اللهم إني أسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين وإذا أردت بعبادك فتنة فاقبضني إليك غير مفتون اللهم إني أسألك يا الله بأن لك الحمد لا إله إلا أنت لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জমাদিউল আউয়ালের তৃতীয় জুমা 15তম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুনছিলাম। তার আগের জুমায় আমরা বিশ্বনবীর 10টি আদর্শের কথা শুনেছি, ধারাবাহিক আমাদের আলোচনা চলছে। গত জুমায় আমরা বিশ্বনবীর 3টা বৈশিষ্ট্য আলোচনা শুনছিলাম। 1 নম্বর হচ্ছে আল্লাহর স্মরণ, কিভাবে আমাদের আল্লাহকে স্মরণ করতে হবে। 2 নম্বরে আমরা শুনছিলাম কোরআনের সংস্পর্শে থাকা। 3 নম্বরে আমরা শুনছিলাম সাদাকা, বিশ্বনবীর বৈশিষ্ট্য, আর একটা ছিল সাদাকা। তারপর থেকে নিয়ে আমরা আজকে আবার আলোচনা শুনব বিশ্বনবীর বৈশিষ্ট্য। এরপরে আরও একটা দাওয়াতের কথা আমরা শুনব, খতমে নবুয়াত। যেহেতু বিশ্বনবীর আলোচনা আমরা শুনছি, বিশ্বনবীর উম্মাত হিসেবে আমরা দাবি রাখি আমাদের নবী হচ্ছেন শেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী নাই, নবীর পরে আর কোনো নবী নাই। এরপরে যদি কেউ দাবি করে তারা ভণ্ড, তারা প্রতারক, তারা কাফের, মুসলমানদের স্বীকৃতি তারা কখনো পাবে না। সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই সব কিছুর উদ্দেশ্য আমাদেরকে আখিরাতমুখী করা, গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকা, বিশ্ব নবীর আদর্শ মেনে আমাদের জীবনযাপন করা। কারণ একজন মানুষ যখন গুনাহ করে, তখন তার ক্ষতি হয় 5টা। কয়টা? একজন মানুষ যখন গুনাহ করে, এই গুনাহ করার দ্বারা তার চেহারা কালো হয়। চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর দেন না, নূর ছিনিয়ে নিয়ে যান। গুনাহ করলে কি হয়? চেহারার মধ্যে নূর থাকে না, চেহারা কালো হয়। 2 নম্বর হচ্ছে অন্তরের মধ্যে অন্ধকার হয়। অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। কালো দাগ পড়তে পড়তে অন্তরটা কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়। তখন সে আখিরাতের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, মানে এইগুলো তার চিন্তার মধ্যে তখন থাকে না, দুনিয়া নিয়ে শুধু চিন্তা আসে। এরপরে 3 নম্বর হচ্ছে তার শরীর দুর্বল করে। গুনাহ মানুষের শরীর কি করে? দুর্বল করে ফেলে। 4 নম্বর ক্ষতি হচ্ছে রিজিক কমে যায়। একজন মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার দ্বারা আল্লাহ তার রিজিক কি করেন? সংকীর্ণ করে দেন, কমে যায়।
5 নাম্বার হচ্ছে মানুষের কাছে সে একটা ঘৃণার পাত্র হিসেবে বিবেচিত হয়, মানুষ তাকে ঘৃণা করা শুরু করে দেয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন, আমরা বলি আমিন। আমরা আজকে ধারাবাহিক যে আলোচনাটা শুনবো বিশ্বনবীর বৈশিষ্ট্য গত জুমার পর থেকে, সেটা হচ্ছে সক্রিয় চিন্তা করা, মানে পজিটিভ চিন্তা করা। যে কোনো মনের মধ্যে কখনো কুধারণা না আনা, সুধারণা, যে কোনো বিষয়ে সুধারণা আনা মনের মধ্যে। কারণ কুধারণা, অধিক ধারণা, এইটা হচ্ছে একটা জঘন্যতম পাপ, এটা মিথ্যা। কুধারণা মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, মানুষের প্রতি কুধারণা করতে করতে একদম খারাপ পর্যায়ে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসম, যে হে ঈমানদারেরা তোমরা কখনো কি করবে না, কুধারণা করবে না। কুধারণা এটা হচ্ছে পাপ, এটা একটা মিথ্যা, বড় মিথ্যা, অতএব এর থেকে তোমরা বেঁচে থাকো। তো বিশ্বনবীর একটা পজিটিভ দিক ছিল, বৈশিষ্ট্য ছিল, তিনি সর্বদা সুধারণা করতেন, মানুষের প্রতি কুধারণা কখনো আনতেন না। আমরা এই দিক থেকে বেঁচে থাকব। এরপরে আছে চিন্তা করে কথা বলা, যে কোনো কথা চিন্তা ফিকির করে বলা যে আমি কি বলতেছি এটা, কারণ প্রত্যেকটা কথা রেকর্ড হয়। আপনি এই জবান দিয়ে যা বলি না কেন, ফেরেশতারা প্রত্যেকটা কথা কি করে, রেকর্ড করে। যদি আপনি ভালো কথা বলেন সদকা হিসেবে গণ্য হয়, যদি খারাপ কথা বলেন পাপ হিসেবে গণ্য হয়। এই জন্য প্রত্যেকটা কথা চিন্তা করে বলা। মা ইয়ালফিজু মিন কাওলিন লাদাইহি ইল্লা রাকিবুন আতীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার কাঁধে যে সংরক্ষিত ফেরেশতারা আছে, তোমার প্রত্যেকটা কথা তারা লিপিবদ্ধ করে। এই জন্য আপনার কথার দ্বারা আপনি জান্নাতে যেতে পারেন, আপনার কথা বলার দ্বারা আপনি জাহান্নামে যেতে পারেন। যেরকম একটা হাদিস আসছে, নবীজি বলেন মানুষ এমন কথা বলে কিন্তু সে জানে না এই কথার দ্বারা কি হবে বা এই কথার লোড কত, কিন্তু ওই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা বলার দ্বারা তাকে জান্নাত দিয়ে দিবেন, কিন্তু সে জানে না যে আমি এই কথা বলে আল্লাহ খুশি হবে। এরপরে মানুষ এমন কথা বলে সে জানে না তার কথার দ্বারা কি হবে, কোথায় যে পৌঁছাবে, কিন্তু তার ওই কথা বলার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ কি হয়, অসন্তুষ্ট হয়। তার ওই কথা বলার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে দিবেন, ওই জাহান্নামে যে জাহান্নামের দূরত্ব হচ্ছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত। চিন্তা করছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দূরত্ব, এমন একটা জাহান্নামে ওই ব্যক্তিকে দিবেন যে ব্যক্তি এমন কথা বলে সে জানে না যে তার ওই কথা বলার দ্বারা তার রব, তার স্রষ্টা, তার আল্লাহ তার প্রতি নারাজ হচ্ছেন। তাহলে বোঝা গেল আমাদের প্রত্যেকটা কথা যখন আমরা বলবো, যে কোনো কথা আমরা হিসাব করে কথা বলবো, চিন্তা করে কথা বলবো যে আমি যে কথাটা বলতেছি এইটা আমার রব, আমার স্রষ্টা অসন্তুষ্ট হচ্ছে কিনা। আমরা তো মুখ আল্লাহ দিছে, যা মুখে আসে ফুক করে বলে ফেলি, যা মুখে আসে, অথচ প্রত্যেকটা কথার হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার দিতে হবে প্রত্যেকটা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তাকিয়ে দেখ কত মানুষ কথা বলতে পারে না, তাকিয়ে দেখ আমি রব্বুল আলামিন তোকে সুন্দর সুন্দর কথা বলার শক্তি, বাক শক্তি আমি রব্বুল আলামিন তোকে দিয়েছি, তো জবানটা আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি। কত বান্দা জবান দিয়ে বলো না যে কথা বললে তোমার রব, তোমার স্রষ্টা, তোমার আল্লাহ তোমার প্রতি বেজার হয়, এই কথা তুমি বলো না। এই জন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য ছিল যে আপনি প্রত্যেকটা কথা বলবেন চিন্তা করে, প্রত্যেকটা কথা আপনি চিন্তা করে বলবেন যে আমি কি বলছি, এই কথা বলার দ্বারা ইসলামের পক্ষে যাচ্ছে না ইসলামের বিপক্ষে যাচ্ছে, আল্লাহর পক্ষে যাচ্ছে না আল্লাহর বিপক্ষে যাচ্ছে, কোরআনের পক্ষে যাচ্ছে না কোরআনের বিপক্ষে যাচ্ছে, সুন্নাহ বিরোধী কথা না সুন্নাহ সম্মত কথা, আমি সেইটা একটু চিন্তা করে বলি। এই জন্য আমাদের শক্তি যাদের কথা বলতে আমরা যারা পারি, খবরদার ভাই আমরা প্রত্যেকটা কথা হিসাব করে বলবো। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। এটা হলো সংক্ষিপ্ত কথা।
এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটা বৈশিষ্ট্য, সেইটা হচ্ছে মনে রাগ না রাখা। মনে কি না রাখা? রাগ না রাখা। আমাদের রাগ হয় না? রাগ হয়। এই রাগ আমরা মরা পর্যন্ত রাগ, মানুষের প্রতি রাগ করে আমরা বসে থাকি, এইটা বয়ে নিয়ে বেড়াই। অথচ এই রাগের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসো আমার ক্ষমার দিকে, আসো আসো আমার ক্ষমার দিকে, আসো আমার জান্নাতের দিকে। যদি তোমরা মুত্তাকি হও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ক্ষমা পাবে তারা, আমার জান্নাত পাবে তারা, যে জান্নাতের বিশালতা এবং প্রশস্ততা আসমান আর জমিনের নেই। আসমান আর জমিন যত দূর আপনি দেখতেছেন, যত প্রশস্ত দেখতেছেন, এমন একটা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন, আপনাকে ক্ষমা করবেন, ওই জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন যদি তিনটা গুণ আপনার মধ্যে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। তিনটা গুণ হচ্ছে সুখে থাকেন, দুঃখে থাকেন, ধনী থাকেন, গরিব থাকেন, সর্বহালাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় সদকা করা, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কি করা? ব্যয় করা। যে অবস্থা আপনি থাকেন না কেন, কিছু না কিছু রব্বুল আলামিনের রাস্তায় সদকা করতে থাকা, এই গুণ যদি আপনার জন্য থাকে, আপনার মধ্যে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ক্ষমা তোমার জন্য, আর ওই জান্নাত দিব যে জান্নাতের প্রশস্ততা বিশালতা আসমান এবং জমিনের নাই। 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। 2 নম্বর গুণ হচ্ছে যারা রাগকে কন্ট্রোল করে, যারা রাগকে দমন করতে পারে। এই গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি ক্ষমা করে দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাত দিব যে জান্নাতে প্রশস্ততা বিশালতা আসমান এবং জমিনের নাই। ওয়াল আফিনা আনিন নাস। 3 নম্বর গুণ হলো যারা মানুষকে মাফ করে দেয়। যারা মানুষকে মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জান্নাত, ওই ক্ষমা দিবেন। এরপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই রাগকে দমন করা, এটা বিশ্ব নবীর অন্যতম একটা বৈশিষ্ট্য। নবীজি বলেন সবচেয়ে বড় বীর তো সে যে নিজের রাগকে দমন করতে পারে, কন্ট্রোল করতে পারে। এটা আমাদের প্রত্যেকটা যার যার স্থান থেকে এটাকে কন্ট্রোল করা, এই রাগকে যার যার স্থান থেকে কি করা? নিয়ন্ত্রণে রাখা। তাহলে আপনি সবচেয়ে বড় বীর, বড় মুজাহিদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও এটাকে দমন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে আমার হাজার হাজার হুরদের মধ্যে যাকে ইচ্ছা তাকে একটা নিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদের রাগকে যার যার জায়গা থেকে, যে স্থান থেকে, এই রাগকে কন্ট্রোল করা। এরপরে অনেকে চিন্তা করবেন যে আমরা এটা কেমনে দমন করি। ইসলাম 2টা নির্দেশনা দিয়েছেন যে রাগকে কন্ট্রোল করার। তার মধ্যে 1 নম্বর পদ্ধতি হচ্ছে, নবীজি বলেন তোমার যখন রাগ হয়, যদি দাঁড়ানো অবস্থা হয় তাহলে তুমি বসে পড়বা। যদি বসা অবস্থায় তোমার রাগ হয় তাহলে তুমি শুয়ে পড়বা, রাগ নিয়ন্ত্রণে আসবে। নবীজি শিখাই দিয়েছেন সুন্নাহগুলো। যদি দাঁড়ানো অবস্থা আপনার, কারণ রাগ মানুষের জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়, কিছু না কিছু মানুষের। যেরকম একজন অভিভাবক তার বাচ্চাকে শেখানোর জন্য বলছে যে আব্বা তোমার যখন রাগ হবে একটা পিন অথবা একটা তারের কাটা একটা কাঠের মধ্যে তুমি ঢোকাবা, হাতুড় দিয়ে পিটাই পিটাই ঢোকাবা। যে কয়বার তোমার রাগ হবে, ধরেন ঢুকাইতে ঢুকাইতে প্রায় 50-এর অধিক হয়ে গেছে, এতবার তার জীবনে রাগ হয়েছে, মানে তার সময় মতন। এবার বলতেছে তুমি ওই পিনগুলো উঠাও। উঠাই দেখে যে সেখানে ক্ষত, মানে ছিদ্র হয়ে গেছে না, ক্ষত হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। তার বাপ বাচ্চাকে বোঝাচ্ছে দেখো আমরা রাগের মাথায় একজনকে ঘুষি দিলাম, রাগের মাথায় বউ তালাক দিলাম, রাগের মাথায় একজনকে বাড়ি দিলাম, পরে রাগ যখন মিটে যায় তখন অনুশোচনা করি আইরে এটা করা ঠিক হয় নাই,
তার মানে রাগ প্রত্যেকটা ব্যক্তির জীবন থেকে কিছু না কিছু কি নেয়, কেড়ে নেয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হচ্ছে, বৈশিষ্ট্য হচ্ছে এই রাগকে দমন করা, রাগকে কন্ট্রোল করা। নবীজি বলতেন, যদি তোমার দাঁড়ানো অবস্থায় রাগ হয় বসে পড়ো, বসা অবস্থায় যদি তোমার রাগ হয় তাহলে তুমি শুয়ে পড়ো, রাগ নিয়ন্ত্রণে আসবে। এরপরে নবীজি বলেন যে রাগ হচ্ছে শয়তানের প্রভাব, রাগ হচ্ছে শয়তানের প্রভাব থেকে সৃষ্টি, আর শয়তান সৃষ্টি হচ্ছে আগুন থেকে, আর আগুন নিভানোর জন্য পদ্ধতি হচ্ছে পানি। অতএব তোমাদের যখন কারুর রাগ হয় তোমরা কি করবা, পানি দিয়ে ওযু করবা, ওযু করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমার রাগ একদম নিভাই দিবেন, একদম পানি করে দিবেন। এরপরে নবীজি 2 নম্বর আমল শিখালেন, যারা রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 নম্বর আমল শিখালেন। নবীজি বলেন, আমার সামনে 2 জন ব্যক্তি একে অপরকে গালি দিচ্ছে, গালি দিতে দিতে একজনের চোখ লাল হয়ে যাচ্ছে, আর একজনের ঘাড়ের রগ মোটা হয়ে যাচ্ছে, ফুসফুস করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনিস দেখে বলতেছেন, আমি এমন একটা দোয়া জানি, এমন একটা কথা জানি, এই কথা যদি যে ব্যক্তির রাগ ওঠে সে যদি এইটা পড়ে তাহলে তার রাগ একদম পানি হয়ে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম। যখন রাগ কন্ট্রোল আসে না, আপনার যখন রাগ হয় তখন আপনি এটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাইতানির রাজিম। তাহলে রাগ কন্ট্রোলে আসলে আপনার পরবর্তী সময়ে রাগ মিটে গেলে আপনার অনুশোচনা আর কিন্তু হবে না, কারণ রাগ প্রত্যেকটা ব্যক্তির জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য রাগকে দমন করা। শেষ নাম্বার যেটা আমরা বলবো সেইটা হচ্ছে বিশ্বনবীর বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্রতিবেশীর প্রতি দয়া করা। আমাদের প্রত্যেকটা বাড়ির আশেপাশে আমাদের প্রতিবেশী আছে না নাই? আছে না? প্রতিবেশীদের প্রতি দয়া করা, কিন্তু প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্ক ভালো না। আমার পাশের ঘরের সাথে আমাদের সম্পর্ক অনেকেরই, এইটা বিশ্ব নবীর সুন্নাতের বহির্ভূত কাজ। নবীজি বলতেন, যদি তোমার বাড়ি উঁচু করে বানাতে হয় তোমার পাশের প্রতিবেশীর কাছে পারমিশন নাও, তার বাতাস যাতে থেকে তাকে ক্ষতিগ্রস্ত না করে। তার মানে তার সাথে একটা মিলামেশা করে পরামর্শ করে তুমি এটা করো, তোমার জায়গায় তুমি করতেছো, তাকে এসে তোমার ধারা যেন তোমার প্রতিবেশী কষ্ট না পায়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরাইল আলাইহিস সালাম প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করার জন্য আমাকে এতটা তাকিদ দিয়েছেন, আমার মনে হয় যে তারা ওয়ারিশ হয়ে যাবে, আমার প্রতিবেশীরা আমি মারা গেলে আমার সম্পদের ওয়ারিশানা ভাগ পাবে, এরকম তাকিদ দিয়েছেন। নবীজি বলতেন, কোনো ব্যক্তি যদি আখিরাতের প্রতি ঈমান থাকে, আল্লাহর প্রতি ঈমান থাকে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, সব আপনি করলেন, অথচ আপনার দ্বারা আপনার প্রতিবেশী নির্যাতিত, মাজলুম আপনার প্রতিবেশী আপনার দ্বারা, আর তারা নামাজে এসে আপনার জন্য বদ্ধ করে যে আমি আল্লাহ আমার প্রতিবেশীর জ্বালায় আমি আর টিকতে পারতেছি না, আমাকে সে কষ্ট দিচ্ছে, নামাজ পড়ে পড়ে মুনাজাত আপনার জন্য বদ্ধ করে। এই জন্য নবীজি বলতেন, লাইসাল মুমিন আল্লাযী ইশবাউ ওয়া জারুহু ওয়া জাইউন। ওই ব্যক্তি খাঁটি ইমানদার না, ওই ব্যক্তি খাঁটি মুসলমান না যে নিজে পেট ভরে খাবার খায়, প্রতিবেশী না খেয়ে থাকে তার খবর নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওই ব্যক্তি খাঁটি ইমানদার না। আপনি খবর নেন। নবীজি মাঝে মাঝে বলতেন যে তোমার প্রতিবেশী বা প্রতিবেশী সন্তানেরা যদি অভুক্ত থাকে, তোমার তরকারিতে ঝোল একটু বাড়িয়ে দাও, বাড়িয়ে দিয়ে হলেও তার ঘরে মাঝে মাঝে পৌঁছাই দাও, তাহলে তোমাদের সাথে মিল মোহাব্বত এটা ভালো থাকবে। প্রতিবেশীকে তোমরা তোমাদের মাংস যখন রান্না করো, গোশত রান্না করো, তাদের ঘিরানে প্রতিবেশীকে কষ্ট দিও না। তার মানে এতটা সংযত হয়ে থাকা দরকার।
এই জন্য নবীজি বলতেন লাইসাল মুমিন আল্লাযী ইশবাউ ওয়া জারুহু জাইউন, ওই ব্যক্তি খাঁটি মুমিন কখন হতে পারবে না যে নিজে পেট ভরে খাইলো, প্রতিবেশী অভুক্ত থাকলো কিন্তু সে খবর নিল না। নবীজি বলেন ওই ব্যক্তি কখনো খাঁটি ইমানদার হতে পারবে না। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের সব ভালো ভালো কাজ করে, কিন্তু তার দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না, সে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এই নামাজি ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, ইসলামের সমস্ত ভালো ভালো কাজ করে, কিন্তু তার দ্বারা তার প্রতিবেশী যদি নির্যাতিত হয়, কষ্ট পায়, হিয়া মিন আহলিন নার, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। চিন্তা করছেন? পরক্ষণে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামের সব ভালো ভালো কাজ করে, কিন্তু তার উপরে তার প্রতিবেশী খুশি, সন্তুষ্ট, এর ব্যাপারে কি বলবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হিয়া মিন আহলিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীদের ব্যাপারে কতটা ইসলাম গুরুত্ব দিয়েছেন। বিশ্ব নবীর অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রতিবেশীর প্রতি এই দয়ালু হওয়া, প্রতিবেশীর প্রতি এই দয়া, মহানুভবতা, তাদেরকে এইভাবে কষ্ট না দেওয়া, নির্যাতন না করা, আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট না পায়, এইদিকে লক্ষ্য রাখা। এরপরে একটা হাদিস আপনাদেরকে শোনাই, খুব মজার কথা শোনেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নিজেই বলছেন যে একজন ব্যক্তি যখন মারা যায়, এক ব্যক্তি যখন মারা যায়, তার ঘরের চার ঘর প্রতিবেশী তার ব্যাপারে যদি পজিটিভ সাক্ষ্য দেয়, ভালো সাক্ষ্য দেয় যে আল্লাহ, যে প্রতিবেশী মারা গেল, এই প্রতিবেশী খুব ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই 4 জন প্রতিবেশী সাক্ষ্য দ্বারা আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলতেছেন যে আপনি মারা গেলেন, আপনার 4 ঘর প্রতিবেশী আপনার ব্যাপারে ভালো সাক্ষ্য দেয় যে আপনি ভালো ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যদি খারাপও হয়, ওই প্রতিবেশীর সাক্ষ্য দ্বারা আমি আল্লাহ তাআলা বলি যে তোমরা সাক্ষ্য দিয়েছো, তোমরা তার প্রতিবেশী, তার সব খোঁজ খবর রাখো, আমি আল্লাহ মাফ করে দিলাম, আর তার গুনার কথা তোমরা যেটা জানো না সেইটাও মাফ করে দিলাম। এজন্য বিশ্ব নবীর আমাদের অন্যতম বৈশিষ্ট্য, আমরা প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করব। এরপরে আমরা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমরা ধারাবাহিকভাবে বিশ্বনবীর আদর্শ বৈশিষ্ট্য আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম, আজকে আমরা আরো একটু অন্য একটা বিষয়, দাওয়াতের বিষয়, সেটা হচ্ছে শুনবো। সেটা হচ্ছে আমরা এইখানে যারা আসছি, আমরা সবাই তো বিশ্বনবীর, এ কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আমরা এখানে যারা আসছি, আমরা আখেরে নবীর উম্মত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এ কথার মধ্যে কোনো ভুল আছে? বিশ্বনবীর উম্মত বলে আমরা দাবি রাখি না? বিশ্বনবী যে শেষ নবী, নবীর পরে আর কোনো নবী আসবে না, এইটার প্রতি আমাদের ঈমান আছে না? বিশ্বনবীর পরে কেউ যদি নবী দাবি করে, ও ভণ্ড, ভণ্ড না, ও ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক। আজকে আমরা দেখতেছি, নবীজি বলেন, হাদিস দ্বারা আমরা বুঝি, নবীজি বলেন আমার একদল উম্মত যতক্ষণ না মুশরিকদের সাথে, মানে হিন্দুদের সাথে মিলামেশা করবে এবং তাদের পূজায় অংশগ্রহণ না করবে, আর আমার পরে 30 জন নবী যতক্ষণ দাবি না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কথা দুইটা, যে আমার উম্মতের একদল মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে এবং পূজায় অংশগ্রহণ করবে, এবং আমার পরে 30 জন নবী দাবি করবে, এইটা যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আমরা দেখতেছি, আমরা তখন পূজায় অংশগ্রহণ করেই ফেলছি, পূজায় অংশগ্রহণ করে ফেলছি, মুশরিকদের সাথে মিলেমিশে চলতেছি। এবার ভণ্ড নবী দাবি করছে অনেকজন, কোনো এক সূত্রে আমরা পাই প্রায় 28 জন দাবি করা হয়ে গেছে। তার মধ্যে ভারতের এই যে গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি একজন, সে ভণ্ড নবী নিজেকে নবী দাবি করে। এই যে কাদিয়ানিরা আমাদের বাংলাদেশে আছে, আগামী 15ই নভেম্বর এই সোহরাওয়ার্দী উদ্যানে
এই নবীর প্রেমিক যারা, আখেরি নবীর উম্মত যারা, সেখানে সবাই উঁচু কণ্ঠে এক জায়গা শরিক হয়ে সেখানে একটা বড় সমাবেশ হবে যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীরা এটা অমুসলিম, ইরা কাফের, কারণ তারা মির্জা গুলাম আহমদ কাদিয়ানী নবী দাবি করেছিল, তারা তার অনুসরণ করে চলে নবী, অথচ আমরা জানি আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। আমরা সেখানে যে সম্মিলিতভাবে একই কণ্ঠে আওয়াজ আমাদের তুলতে হবে যে আমাদের নবীর পরে কোনো নবী নাই, সংসদে এই আইন আমরা চাই। অমুসলিম কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা এটা আমাদের করতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত মান রক্ষা করা আমরা এখানে যারা আছে এটা আমাদের ইমানি দায়িত্ব, এইটা আমাদের ইমানি দায়িত্ব। নবীর সুপারিশ ব্যতীত, উম্মার স্বীকৃতি ব্যতীত আখিরাতে কেউ নাজাত পার কোনো লাইন আছে? পার কোনো লাইন নাই। এই শেষ নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন সূরা আহজাবে যে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা না, তিনি আল্লাহর রসুল, তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী। প্রথম কথা আয়াতে আমরা পাইলাম কোনো পুরুষের পিতা না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের খবর কি আপনারা জানেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল 4 জন, কয়জন? মেয়ে ছিল 4 জন। আল্লাহ রাব্বুল আলামিন এক মেয়ে বাদে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে ছেলে 4টাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। ছেলে 4টাকে রাব্বুল আলামিন নিয়ে গেলেন। তার মধ্যে খাদিজার গর্ভে ছিল 3টা, একজনের নাম ছিল আবুল কাসেম, আরেকজনের নাম ছিল তয়্যিব, আরেকজনের নাম ছিল তাহের, 4 নাম্বার ছিল মারিয়ার পেটে, সেইটার নাম হচ্ছে ইব্রাহিম। এই 4টা বিশ্বনবীর সন্তান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে এই শিশুকালে 4টাকে নিয়ে গেলেন। বিশ্বনবীর মেয়ে ছিল 4টা, এই 4টা ছিল খাদিজার গর্ভে। তার 1 নম্বরের নাম হচ্ছে জয়নাব, 2 নাম্বার হচ্ছে রুকাইয়া, 3 নাম্বার হচ্ছে উম্মে কুলসুম, 4 নাম্বার হচ্ছে বলেন আপনারা ফাতেমা। 4 নাম্বার কি? ফাতেমা। নবীজি বেঁচে থাকতে 3টা চলে গেলেন, শুধু ফাতেমা একা বেঁচে ছিলেন। নবীজি মৃত্যু 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ফাতেমাকে নিয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে প্রাপ্ত বয়স্ক কোনো পুরুষের পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তিনি হচ্ছেন আখিরি নবী, শেষ নবী আমার পক্ষ থেকে। আর নবীজি হযরত আলীকে ডাকলেন। আলী বলতেছেন আলী, মুসা আলাইহিস সালামের কাছে হারুন আলাইহিস সালাম যেমন, আমার কাছে আলী তুমিও তেমন। তবে শোনো, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীজি বলেন যে কোনো এক ব্যক্তি খুব সুন্দর করে একটা ঘর বানালো, মানুষজন মনোরঞ্জন, মানুষকে আকৃষ্ট করলো, মানুষ এই ঘর দেখতে গেল, ঘুরে ঘুরে দেখতেছে, কিন্তু ঘরের মালিক কি করছে? ঘরের মধ্যে একটা ইট ফাঁকা রাখছে। এত সুন্দর ঘরের মধ্যে একটা জায়গা খালি রাখছে। সবাই ঘরের মধ্যে ঘোরে আর বলে যে এই ফাঁকা স্থানটা যদি একটা ইট দিয়ে পূরণ করে দিত তাহলে আর কোনো খুঁত থাকতো না, মানে আর কোনো সমস্যা থাকতো না। সবাই ঘুরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীদের ধারাবাহিকতা ঠিক ওরকম, প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গাটা নবী আল্লাহ তাআলা গ্যাপ রাখছিলেন, আমাকে পাঠাইয়া নবীদের ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন ওই গ্যাপটা পূরণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আর আমার শেষ নবী নির্ধারণ হয়েছে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এখনো পরিপূর্ণরূপে বানান নাই, কঙ্কাল বানাইছেন। যখন আদম আলাইহিস সালামের বডি ফিটনেস কঙ্কাল যখন বানাইছেন, রূহ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে আমাকে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখেরি নবী, শেষ নবী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঠিক করে রাখছেন। অতএব আমার পর আর কোনো নবী নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। 1 নাম্বার হলো আমাকে এমন ক্ষমতা দিয়েছেন যে ক্ষমতার প্রভাব 1 মাসের দ্রুতে প্রতিফলিত হয়। গনিমতের মাল আমার জন্য হালাল করেছেন, যেটা নবীদের জন্য হালাল ছিল না।
আমি যখন দুনিয়াতে আসছি, আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় মসজিদ তুল্য করে দিয়েছেন। যখনই নামাজের ওয়াক্ত হবে, আমার উম্মারা জমিনে যেখানে থাকুক না কেন, যদি জায়গা পবিত্র হয় সেখানে নামাজে দাঁড়ায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মতো সব দিয়ে দিবেন। অথচ অন্য নবীদের জন্য নির্ধারিত স্থানে মসজিদে না গিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হইতো না। এরপর নবীজি বলেন, প্রত্যেকটা নবী আসছে গোত্রভিত্তিক, আর আমাকে সারা বিশ্বের জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে যিনি পাঠালেন তিনি কে? 5 নম্বর নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বজনীন সুপারিশ করার পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর 6 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি আখেরি নবী, আপনি শেষ নবী, অতএব আপনার পরে আর কোনো নবী এবং রাসূল আমি দুনিয়াতে পাঠাবো না। এই জন্য আপনি যদি খুশি হন যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাকে বানিয়েছেন, আমি খুশি। শেষ নবীর উম্মত হিসেবে আমাকে বানিয়েছেন, আমি খুশি। আপনি যদি এ সাক্ষ্য দিতে পারেন যে আল্লাহ, আমি বিশ্ব নবী, আখেরে নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, এ কথা আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আপনি যদি চান, যেহেতু আমরা চাই এইটা, কিন্তু যারা কাদিয়ানি তারা এইটা চায় না, যারা ভণ্ড নবী, যারা তার অনুসারী, তারা এটা চায় না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। তারা চিন্তা করে ওই নবীর পরেও আরো নবী আসবে। কিন্তু আমরা এখানে যারা আছি, আমরা কি সন্তুষ্ট চিত্তে এক বাক্যে এইটাকে আমরা স্বীকার করি আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? আমরা বিশ্ব নবীর উম্মত, এই কথা আপনি যখন সন্তুষ্ট চিত্তে একদম খাঁটি দিলে বলছেন, একদম খাঁটির সাথে, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এজন্য আগামী এই 15 নভেম্বর এই সোহরাওয়ার্দী উদ্যানে এই নবী প্রেমিক যারা সেখানে উপস্থিত হয়ে 1 ঘন্টায় সেখানে আওয়াজ হবে যে আমাদের নবী শেষ নবী, আমাদের পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা রাষ্ট্রীয়ভাবে দিতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। সারা বিশ্বে আওয়াজ তুলতে হবে যাতে এই আওয়াজে সারা বিশ্বে পৌঁছিয়ে যায় এ কথা আর জীবনে কেউ না বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আরো নবী আসার সুযোগ আছে। এ কথা যাতে না বলতে পারে, আনা সেখানে যারা আওয়াজ পৌঁছায় দিতে হবে। এই জন্য আগামী শনিবারে যারা যেতে চান সোহরাওয়ার্দী উদ্যানে, আগেও সেখানে যাবো ইনশাল্লাহ। যদি কেউ যেতে চান জুমার পরে আপনারা বলবেন, এটা আমাদের ইমানি দায়িত্ব। নবীর পক্ষে আমরা একটু দাঁড়ালাম, কথা বললাম, হতে পারে নবী যে ওসিলায় কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে নিয়ে যাবেন জান্নাতে। এই জন্য জীবনে তো অনেক কিছু আমরা করছি, এই জন্য ইমানি দাবি রেখে আমরা যারা যেতে ইচ্ছুক জুমার পরে আপনারা বলবেন, ইনশাল্লাহ এখান থেকে একটা বাস যাবে, সেখানে যাওয়ার জন্য নিজস্ব খরচে এটা যাওয়া লাগবে আর কি। যার যার খরচে সেই যাবেন, কিন্তু বাস একটাই যাবে এখান থেকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিশ্ব নবীর উম্মাহ হিসেবে কবুল করে নিক, আমরা বলি আমিন।